রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। তারা চেয়েছিলেন রুল তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে। সিসিটিভি ক্যামেরা সহ এবং মনিটরে তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা এবং গণনা, ব্যালট পেপার গণনা সহ সব কিছুই দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে 8টি সেন্টারে। আমরা আশা করি আগামীকালকে সকালবেলা 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা। এবং যদি এই আইনি লড়াইটি সাকসেসফুলি করা না যেত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন অনেক দিন পরে যে আয়োজন করা হয়েছিল সেটি হয়তো আগামীকালকে অনুষ্ঠিত হতে পারত না। সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক, এই পরিবেশ নিশ্চিত হয়েছে। এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি জুলিয়াস সিজার তালুকদার আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলাম এবং আপনারা জানেন যে তার বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন, ডাকসু পরিচালনা আইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রার্থিতা বাতিলের যে বিধান এবং আচরণ বিধি অনুযায়ী যেভাবে একজন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল করতে হয় সব কিছুকে উপেক্ষা করে আমাকে না জানিয়ে কোনো প্রকার নোটিশ না করে একটি অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তের মাধ্যমে আমার প্রার্থিতা তারা বাতিল করেছে। যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল এবং একটি তথ্য তারা অস্বীকার করেছেন, সেটি ভবিষ্যতে তুলে ধরব। আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে 26 আগস্ট রাত 8টায় আর আমাকে আসলে আমার ডাকা হয়েছে 29 আগস্ট রাত 10টায়। তার মানে 3 দিন পর ডাকা হয়েছে, প্রার্থিতা বাতিল করার 3 দিন পরে ডাকা হয়েছে। তো আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব সামনে। আর আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। সেরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে তারা এনেছে, কিন্তু আমার কোনো নির্যাতনের অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। পরে সেই যে নির্বাচন কালীন সময়ের যে গঠিত তদন্ত কমিটি ছিল তারা বলেছে যে সরাসরি কোনো প্রমাণ নেই, তবে যে সময়ে আমি ওইখানে হলের জিএস ছিলাম গত ডাকসুতে, তো বলেছে যে যেহেতু তুমি জিএস ছিলা সেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রচ্ছন্ন মানে যেটাকে বলে পরোক্ষ মানে ইনভলভমেন্ট থাকা, সেটা তারা বলেছে যে এরকম আমরা মনে করছি। কিন্তু তারা আমাকে কোনো রকমের প্রমাণ দিতে পারেনি, কোর্টেও তারা প্রমাণ হাজির করতে পারে না। এখানে আইনজীবী শিশির মনির সাহেব বলেছেন যে বিকাল 4টার সময় যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেখানে আমার নাম ছিল না, কিন্তু সেখানে ছিল গণমাধ্যমে সেটা এসেছে। এটা হলো 1 নম্বর ফেব্রিকেশন। আর দ্বিতীয় ফেব্রিকেশন, আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে তো আমার ছাত্রত্ব বাতিল হওয়ার কথা, আমার বিরুদ্ধে কোর্টে মামলা হওয়ার কথা বা থানায় মামলা হওয়ার কথা। যিনি ভুক্তভোগী তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন, তিনি পৃথিবীর কোথাও লিখিতভাবে আমার নামে কোনো অভিযোগ করেন নাই। সে সময় সেটা অভিযোগ হয়েছে কোর্টে হয়েছে, থানায় হয়েছে, ইউনিভার্সিটিতে হয়েছে, কোথাও আমার নাম নেই।